বানিয়েছেন থানা জেলা হরিয়ানা আমার চলে যাওয়াতে আসলে আমরা বাইরের কাছে হামাচ্ছি। আমাকে আগে একটু বলেন যে উনি কি কখনো এই যে আন্দোলনে যাওয়ার আগে আপনাকে কখনো বলছিল যে আন্দোলনে যাবে? না না, উনি ওই কুমিল্লা কাজ করতেন আন্দোলনের আগে মাত্র 3 দিন আগে বাড়িতে আসছেন। আসার পর তারপরে আপনি কি যখন আন্দোলনে যায় তখন কি আপনাকে বলে গেছিল? যখন যায় যে সালমার আম্মা যে আজকে এখানে মিছিল আন্দোলনের আমি যাই সালমার আম্মা আমি কই তুমি যাইতেছো আমরা এই বয়সে তাহলে এখন ইনশাল্লাহ আল্লাহ যদি যাই ইনশাল্লাহ মিছিল সালমার আম্মা আমি যদি না হয় যদি আল্লাহ হুকুম হয় যদি না হয় আমার সন্তান দ্বারা তুমি যতটুকু ভালো চেষ্টা করাইছো তোমার ভাই যাওয়ার মতো এমন কষ্ট মানুষের আরো নয় সময় যাওয়া ঠিক আছে আমার একসাথে তুমি মেয়েরা খেলছো। আচ্ছা উনি যখন যায় এটা কি কয় তারিখে উনি কি আন্দোলনে কোন আন্দোলনে মারা গেছে? উনি ওই যেটা গণ অভ্যুত্থান 5 জুলাই 5 জুলাই 5 আগস্ট থানার সামনে মিছিলে গেছিলেন মিছিলে গিয়ে উনি শহীদ হয়েছেন। উনি না আমার স্বামীর ছবি। আচ্ছা আমার বাসা হয়েছে আচ্ছা তো উনি কুমিল্লা থেকে আসার পর আপনাকে বলছেন যে উনি মিছিলে যাবেন, তো আপনি জিজ্ঞেস করেন না এটা তো ছাত্রদের আন্দোলন আপনি কেন মিছিলে যাচ্ছেন? ওনার কথা হয়েছে যে সরকার আছে এখানে উনি আলেমুল্লাহ আছে না উনি আলেমুল্লাহ ছিলেন বক্ত ছিলেন যে জানে ওরা হাজি মামুনুল হক সাহেব সাইদি সাহেব যেটা নিচ্ছে ওনার টাইম না থামাই রাখতে পারছে না যে আমি কিছু পারতাম আমি প্রতিবাদ করতাম। ওনার আসলে ইচ্ছা ছিল যে আমি পারতাম এটা প্রতিবাদ করতাম যারা করছে না কিনা যে এরা নিরা তেরা সাজা দেয় তাইলে বড় আশা আসতো যে আমি তো আর পারি না আল্লাহ আমি যদি পারতাম তাহলে জিগাইতাম যে এরার তো কোনো দোষ নাই এরার এইভাবে কেন অত্যাচার করে তাই না ইতে হয়ে আসছিল জানো নামাজ পড়তা সবসময় তাদের নামাজ কোনদিন নামাজ কাটা তুমি না যা আল্লাহর প্রতি বিশ্বাসই আসে না যে তারা আল্লাহর করেছে এই জন্য উনি আন্দোলনে গেছে। আন্দোলনে গেছে। আচ্ছা পরে পুলিশের গুলিতে মারা গেছে? পুলিশের গুলিতে মারা গেছে। গুলিটা কোথায় লাগছে? গুলিটা মুখে লাগছে। দেখি ছবিটা দেখান তো। লাগছে আপনার দিকে রাখেন। থানার সামনে এটা রাখেন, থানার সামনে গুলি করছে না? আচ্ছা আচ্ছা তো এখন আপনি এই যে আপনার হাজবেন্ড স্বামীকে যে মারছে আপনি কি এটার বিচার চান না, মানে কি বলতে? আমি বিশ্বাস চাই যে ওই সময় আমার স্বামী মারছে আমি আমার স্বামী হারা হয়েছে আমার সন্তানরা পিতা হারা হয়েছে আমার সন্তানরা দেহার মতো কেউ নাই আমি এটা বিশ্বাস চাই করতে বিশ্বাস চাই। ওই সময় আমার স্বামী যাওয়াতে আমার অনেক কথা মানুষের শুনতেছে লাঞ্ছনা শুনতেছে কোথায় কোনানো যায় না নানান ধরনের কথা কয় মানুষের যে ঘর নাই ও কথা কইতেছে। আমার শাশুড়ি অনেক অত্যাচার করে আমার শাশুড়ি আগ থেকে অনেক অত্যাচার করতো অনেক আরো বেশি করে আমার শাশুড়ি একবারে বেশি অত্যাচার করে আমি কি হাবাইতাছি দিতাছি তারপর আমার স্বামী ওই শাশুড়ি আমার অত্যাচার করতেছে আমার বাড়িতে জায়গা দেয় না কয়েকদিন আগে আমার গাছের বড়ি খাচ্ছে না আমার শাশুড়ি আমার দৌড়ে গেছে মারার লেগে কই তা তোর নাই তা তো তোর ফুলা কিছু জানা আমার নানান ধরনের কথা কয় আমি আমার ছেলে আমার ছেলে রেহাই শুধু এরকম কথা মানুষের টিকার মতো না আমি অসুস্থ হয়েছি থেকে দিনে দিনে আমার বাচ্চারা খেলা দেখছি আমি খেতে কই পাই না আমার স্বামী সুখে। ঠিক আছে আমি আপনার সাথে আবার কথা বলবো এটা নিয়ে।